এমনই একটা অবস্থায় তোমাকে এনে ছাড়বে, কিন্তু তবুও মানে ওইটাকে দূরে সরিয়ে দিতে হবে। আমাদের প্রভানন্দ সরস্বতী বাদ বলছেন যে তোমার শরীরটা যদি কেউ যদি কাটি 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 কেটে টুক করে দেয়, তবুও তুমি ব্রজের বাইরে যাওয়ার নাম করবে না, মানে এইখানে পড়ে থাকবে। এখান থেকে যাওয়ার কথা একদম বলবে না। কারণ কি হচ্ছে, মানে এটা পরীক্ষা মানতে হবে, যেটা পরীক্ষা চলছে, তো পরীক্ষায় আমাকে পাশ করতে হবে। যে কেটেছে সে আবার ভালো করে দেবে। কিরকম ধরনের, তো ওই রকম যে দুঃখ দেয় সে আবার সুখ বেশি দেয়, এরকম মানতে হবে। আচ্ছা, একটা বিষয় মানে সরল করে নিলে ভালো। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, এখন সবাই যখন বৈষ্ণব, এখন কেউ গালি দেবে, কেউ নিন্দা করবে, কেউ টিটকারি করবে, কেউ কিছু কেউ কিছু। তাই এখানকার মশা মাছি শুয়োর কুত্তা গাধা যে যা আছে মানে সব বৈষ্ণবের গণ, সব ব্রজবাসী, সব ব্রজবাসী। দুঃখ দিতে কেউ কম করবে না। এখন এর থেকে মানে বেঁচে থাকতে হবে, মানে কিসের জন্য? ওই চরণ রস পাওয়ার জন্য, চরণ রস পাওয়ার জন্য, অন্য কিছু না, রস পাওয়ার জন্য তোমাকে সব কিছু স্বয়ং করতে হবে, স্বয়ং করে থাকতে হবে। আর রস তো এমনি মানে লাগাতে পারছি না বা লাগছে না, তারা তোমার কিচ্ছু করতে হবে না। তুমি জানলার ধারে রৌদ্রে ফোকাস পড়বে, তখন দেখবা রেণুগুলো ওই জানলা দিয়ে তোমার ঘরের ভিতরে ঢুকছে, তাই না? জানে আনজানেই ঢুকছি, সব শরীরেই লাগছে, জানে আনজানে। জেনে করলে তো খুবই ভালো, আনজানেও খাবারের সঙ্গে হোক, নিঃশ্বাস প্রশ্বাস সবসময়। এই সৌভাগ্যের থেকে বঞ্চিত যাতে না হই, এইটা ধ্যান রাখতে হবে, তাহলেই তুমি ধন্য হতে পারবে। তোমার খাওয়া মিলছে না, কিন্তু এখানে তো রাধারানী বললো আমার ধামে কেউ না খেয়ে থাকবে না। লক্ষ্মী দেবী একবার আর কি ওনার রাসে আসতে দেয়নি, বললো না তুমি দূরে থাকো, খবরদার। বললো তাহলে তোমার ব্রজে আমি অন্নদাত্রী, অন্ন দিব না। বলে ঠিক আছে, তোমার দেওয়ার দরকার নেই, তুমি দূরে থাকো, অন্ন দেওয়ার দরকার নেই। আমার ব্রজে কেউ না খেয়ে থাকবে না, কারণ উনি তো মহালক্ষ্মী, ওনার একটা পাওয়ার আলাদা আছে। আমার ব্রজে কেউ না খেয়ে থাকবে। আর সত্যি তাই, ব্রজের মতো এরকম ব্যবস্থা ব্যবহার অন্য কোথাও নাই, কোথাও নাই, অন্য কোনো ধামে নাই, অন্য কোথাও নেই। এখানে যা, এখানে যেভাবে ব্যবস্থা রেখেছেন বা যেভাবে ব্যবস্থা আছে, সে ওই যে অন্যায় অত্যাচারও আছে, কিন্তু থাকলেও ওই দিকটা দেখলে হবে না। পিঠের উপর দিয়ে যা হচ্ছে হোক, ওদিকে লক্ষ্য নেই, লক্ষ্যটা এই। কারণ যেখানে খারাপ আছে সেখানে ভালো আছে, যেখানে ভালো আছে সেখানে খারাপ আছে। তো দেখো, অন্ধকার যদি না থাকে আলোর কোনো দাম নেই, কোনো দাম নেই। অন্ধকারটা থাকতে হবে, তবেই তো আলোর দামটা, মর্যাদাটা। তা সেই রকম আর ঠাকুর এখানে সব রকম ব্যবস্থা করে রেখেছে, সব রকম। তো অন্ধকারটা একটু বেশি, আলোর ইয়েটা একটু কম আছে, এইটা একটু বেশি আছে, উৎপাতটা। তবুও এটা স্বয়ং করে নিতে পারলে
সব ঘরে দরজা লাগিয়ে রাখো, পর্দা ফেলে রাখো, মানে কোনো রকমের কোনো অসুবিধা ভোগ না করতে হয়। নিজেকে যত সামলে নেওয়া যায়। দেখো, কচ্ছপকে দিয়ে একটা দৃষ্টান্ত ভগবান কৃষ্ণ বলছেন যে কচ্ছপ সব নিজের ভিতরে ঢুকাই নেয়। পিঠের উপরে যে যা মারো মারো কোনো কিছু যায় আসে না, পিঠের উপরটা খুব শক্ত হয়, যে যা মারো তার কোনো কিছু যায় আসে না। যারা সমস্ত ইন্দ্রিয়কে মানে কন্ট্রোল করে নিয়েছি, সংযম করে নিয়েছি, তাদের এসব কোনো কিছু যায় আসে না। কেউ কিছু বললো, কেউ কিছু করলো, কিছু হলো না হলো, কিছু যায় আসে। মানে এইরকম একটা অভ্যাস মানে যদি করা যায়, বা এরকম একটা অভ্যাস যদি আসা যায় অভ্যাসে, তাহলে আর কোনো অসুবিধা হয় না। তো অভ্যাসে আসার জন্য চেষ্টা করা, এটা হলো সাধক সাধিকাদের কাজ। তো আমরা আলোচনা করতে করতে আগে চলে গেলাম। কেন কৃষ্ণজি মানে যখন গরু বাছুর নিয়ে যায় রাস্তায়, তো তার কীরকম সেবা হচ্ছে এখানে, যে সে রাস্তায় কাঁকড় কাঁটা এই সমস্ত কোনো কিছু থাকে না। গরুর পদ খুঁড়ে খুঁড়ে আঘাতে মাটি মানে খুব একদম মনে হচ্ছে যেন ধুলা বিছাই রেখেছে, আর পায়ে কোনো ব্যথা লাগে না, তারপরে পায়ের ছাপ পড়ে যায়। পিছনে এদের কোনো জানতে অসুবিধা হয় না যে কৃষ্ণ কোন পথে গিয়েছে। তাই একটা হলো এনাদের জানাবার জন্য, আর একটা হলো পদচিহ্ন দিয়ে পৃথিবী বসুন্ধরাকে অলঙ্কৃত করছেন, জানাচ্ছেন। আমাদের ব্রজসুন্দরীরা ঘরের থেকে বেরিয়ে কৃষ্ণ অন্বেষণে যাচ্ছে। এখন কৃষ্ণ অন্বেষণে ওই পদচিহ্নটাই উনি আর কি দেখাচ্ছেন, ওই পদচিহ্নটাই ওনাদেরকে দেখান কোথায় আছে, কি করছে। ঠিক চিহ্ন অনুসারে গেলেই তো এগুলো এই জন্য বলছেন, দেখাচ্ছেন যে উৎকণ্ঠা, ঠাকুরের পদচিহ্ন দেখতে হবে একবার মাঠে গিয়ে ঘুরে দেখা যায় কিনা। কৌতুকাল কেউ জানে না, গোপনে একবার একটু, বা যে রাস্তাটায় ধুলা পড়ে আছে সেই রাস্তাটায় একবার যাই, ধুলা লাগিয়ে আসি, বা দেখি চরণ চিহ্ন পড়ে আছে কিনা, দেখে আসি। মানে এই যে একটা এটা কিন্তু ভজনের একটা উৎকণ্ঠিত অঙ্গ, এটা কিন্তু খুব ভালো জিনিস, খুবই ভালো। এইরকম ওনারা যেমন আর কি ব্রজবাসীরা যেমন করেছিলেন সেই রকম, বা ব্রজসুন্দরীরা ঘরে বসে বসে যেটা মনন করছেন বা যেটা ভাবছেন, এইরকমই আমাদেরকে দেখাচ্ছেন। কারণ আমরা ব্রজগোপীর অনুগা হয়েই ভজন করছি, বা ভজন করার জন্য মহাপ্রভুর আদেশে ব্রজবাস করছি। তো এগুলো অবশ্যই জানার দরকার আছে এবং করার দরকার আছে, করলে খুবই ভালো। আচ্ছা, এগুলো করলে তোমার মনটা আর এদিক ওদিকে দৌড়াবার সময় পাবে না, এদিক ওদিকে যাবে না। পূর্বের যে কতগুলো কুসংস্কার আছে, ওই কুসংস্কারে তোমাকে আর টানবে না। যদি এইটা অভ্যাস করা হয়, এইটা যদি করা হয়, তাহলে কুঅভ্যাসে আর টানবে না। এইটাই তখন
তোমাকে করাবে। মনকে এইটা অভ্যাস করাতে হবে যে তুমি ওইটা ছাড়ো, ওইটা ছেড়ে এইটা অভ্যাস করো, তাহলে ভালো হবে। তুমি তো খুব ভালো, তোমার মতো ভালো আর কি। মানে মনকে একটু পাম্প পট্টি দিতে হবে, কারণ ও তো মানে অনাদিকাল থেকেই অসৎ হয়ে আছে। এখন যদি অসৎকে অসৎ বলা হয় তাহলে কিন্তু ভালো হবে না, অসৎকে সৎ বলতে হবে, মানে ভালো বলতে হবে। বাবা লক্ষ্মী ঠাকুর এরকম করে করে তখন মানে এটা আবার আমাদের দাস গোস্বামী শিখাইয়েছে এই কায়দাটা। মানে অসৎকে অসৎ বলা যাবে না, অসৎকে সৎ বলতে হবে, মানে অমানের মান দেন আর কি। তুই খুব ভালো, তোমার মতো ভালো। কিন্তু পাজির এক শেষ, কিন্তু পাজি বলা যাবে না। পাজি বললে আচ্ছা, আমাকে পাজি বলছে ঠিক আছে, আমি আর তোমার কথা শুনছি না। যারা মানে ভালো বলতে, যারা বদমাস টাইপের না, ওদেরকে একটু রাধে রাধে বলে বাবা ধন্যবাদ ধন্যবাদ, খুব হ্যাঁ খুব ভালো পাম্পটি দিলে ওরা বলে যাক ভালো। খারাপ মানুষ কিন্তু দেখলেও খারাপ ভাবে আপনাদেরকে আমাদেরকে, কিন্তু ওকে একটু দূর থেকে দণ্ডবোধ করো, বেশ খুব ভালো। হ্যাঁ রাধে রাধে বললে ও সন্তুষ্ট, সঙ্গে সঙ্গে বলবে রাধে রাধে, ওর বাবা ওরা বলবে যত্র দিব্য গণাশ্চ তদবদেব দিব্যন্তি স্ম। যে স্থানে স্বর্গবাসী দেবগণও ঠিক সেই রূপ নির্মঞ্চন নিরাজন, পুষ্পবর্ষণ, মঙ্গল গান, স্তুতিবাক্য, সন্তোষ এবং দর্শনাদি দ্বারা ব্যবহার করিয়াছিলেন। মানে যখন ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে গমন করেন, ওই দৃশ্য দর্শন করে দেবতারাও পর্যন্ত এসে ওনাদের উপরে পুষ্প বর্ষণ করেন, স্তব স্তুতি করেন। বেণুবেত্র দল শৃঙ্গ বটিভি কুন্দক ভ্রমর দারুণটিভি কিরীণ শশীষু গোষু অত যাতে নীলপীত বসন রুরুচায়তে। তারপর নীলম্বর পীতাম্বর, বেণু বেত্র দল, শৃঙ্গ গোদহন রজ্জু আর কন্দুক, এটাকে কাপড় মানে রেশমিযুক্ত কাপড়ের বল মতো তৈরি হয়। এটা গায়ে মারলেও ব্যথা লাগে না এবং মাটিতে মারলে ড্রপ খেয়ে ওঠে। মানে এইরকম ধরনের এই বল আর কি খেলার জন্য এটাও আর কি তৈরি করে দেওয়া হয়েছে। তারপরে লাঠি দিয়ে খেলার জন্য কন্দুকের কাষ্ঠপুত্তলিকা দ্বারা ক্রীড়া করিয়া শিশুগণের সহিত বৎসগণের মধ্যে শোভা পাইয়াছিলেন। তোমার সবাইকে নিয়ে সবার মাঝে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে দেখছেন, মানে কে কি ভাব নিয়ে এসেছেন, কি ভাব নিয়ে ওনার সঙ্গে খেলছেন। তো ওইটা দেখে অন্য যারা ছিল তারা আর কি অনেকেই ভাবে এমন হয়ে গিয়েছিল মানে কাঠের পুতুলের মতো। আবার এরকমও আছে অবশ্য কাষ্ঠপুতলিকা, অনেক বনের ভিতরে এগুলো তৈরি করা আছে, তৈরি করে রেখেছে। মানে ধামদেবী অনেক সময় এগুলো দেখান সখাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদেরকে বিভিন্ন প্রকারের খেলার মানে কৃষ্ণ মূর্তি, কাঠের মূর্তি
বা পাথরের মূর্তি এরকম তৈরি করা আছে। তো সখারা এইগুলো নিয়েই তাদের সঙ্গে খেলা করেন। তদনু দূরত সুরত তয়া পুরতঃ পশ্যদৃশः সকৃত নঃ কৃতি নঃ পরাববৃতিরে। ওই উভয়ের পশ্চাৎ পুণ্যবান এবং কৃতিবিদ্ধ গোপগণ দয়ালুত্ব নিবন্ধন সম্মুখে দৃষ্টি করিয়া ফিরিয়া আসিয়াছিলেন। ওনারা অনেকে বয়োবৃদ্ধরা, যাই দেখে আসি, দেখি ওরা কি করছে, কি করে, কিভাবে গরু চড়ায়, বাছুর চড়ায় সেখানে। ওনারা অনেকে এসে আর কি দূরের থেকে দেখছিলেন ওদের বাছুর চড়ানোর কায়দা, নিজেরা কিভাবে খেলা খেলছেন, বাছুর নিয়ে কিভাবে কোথায় চারণ করছেন, সেই সব সম্বন্ধে আগামীকাল আবার আমরা স্মরণ করি।